এদের নিয়ে ভিডিও করব কি, মানে কিরম মূর্খের মতো কথা বলে। ডোমেস্টিক ভায়োলেন্স কথাটার মানেই জানে না। ভায়োলেন্স মানে কি? যেখানে মারধর হয়, ভায়োলেন্ট অ্যাক্টিভিটি হয়। ডোমেস্টিক ওয়ার্ক আর ডোমেস্টিক ভায়োলেন্স এক জিনিস। কতগুলো মূর্খ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভায়োলেন্সটা এদের সঙ্গেই ঘটেছে, যার জন্য ভায়োলেন্স কথাটা বলতে এত ভালোবাসে, কারণ ওইটাই জানে। যে যেটা জানে সে সেটাই তো বলবে। টিনার বৌদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, কারণ ও প্রচুর বাসন মাজে। তা হ্যাঁ ভাই, জ্বলন যখন কন্টেন্ট করতো, সেই গেস্ট আসতো পাতানো দিদির সঙ্গে সঙ্গে, মনে আছে? জ্বলনের মা ঠিক এই রেটে বাসন মাজছে, জ্বলন আবার সেইটাই দেখিয়ে দেখিয়ে কন্টেন্ট করছে। মার কত বাসন, দর্শকরা দিয়েছে চাপকে, একটা কাজের লোকরা এখন অত কষ্ট হচ্ছে যদি। তো তো জ্বলনের মা তো তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। আরে ভাই, ওটা ডোমেস্টিক ওয়ার্ক, ডোমেস্টিক ভায়োলেন্স নয়। ভায়োলেন্স যেখানে ভায়োলেন্ট কাজকর্ম হয়। আচ্ছা, টিনার বৌদি, টিনার বাড়িতে টিনার বৌদি যতখানি আরামে থাকে, খুব কম বাড়িতে ছেলের বউ এত আরামে থাকে, খুব কম বাড়িতে। প্রমাণ দেব। টিনা যখন সেই অযোধ্যা গেছিল, ছেলের বউ খাটে বসে ভিডিও দেখছে, ফোন দেখছে, আর টিনার মা বসে বসে মেঝেতে, ওই গেস্ট রুমের মেঝেতে বসে গোছাচ্ছে, মানে কাজ করছে। টিনার ফ্ল্যাটেও আমরা দেখেছি টিনার মা পুরো রান্নাঘরটা একা হাতে পরিষ্কার করে দিলেন। গৃহিণী মানুষ, তাছাড়া কর্মঠ মহিলা। শুধু গৃহিণী হলেই হয় না, একটা ইচ্ছে থাকা চাই, ক্যাপাবিলিটি থাকা চাই, যেটা টিনার মার মধ্যে আছে। টিনাদের বাড়িতে ঘর মোছা, টিনাদের বাড়িতে ঘর সবাই মোছে, টিনার মাও মোছে, টিনার নিজে মোছে, টিনার বৌদি তো মোছেই মাঝে মাঝে। ঠিক আছে, টিনার বউদের বাড়িতে হাতাহাতি করে কাজ হয়। এমনকি 65 বছরের বুড়ি ঠাকুমা যখন বসে থাকতেন, উনি এক একটা পদ রেঁধে দিতেন একদিন। এবার ভালো বাড়িতে বয়স্ক মানুষকে তো কেউ চাপ দেয় না, বুঝতে পারছো? টিনার মায়ের যখন শরীর খারাপ হয়েছিল, বৌদি আর দাদা গেছিল আইডি কার্ডের জন্য, ভোটার আইডি বানাতে, মনে আছে? গিয়ে তারা জ্বরে পড়েছে, বাবা ডিউটির জায়গায় জ্বরে পড়েছে, টিনার মায়ের জ্বর এখানে খিস্তি বলে দিল, প্রেগনেন্ট হয়েছে, তাই ওর জ্বর হয়েছে। টিনা কিন্তু একটি ডোমেস্টিক হেল্প রেখেছিল, যাকে ওর ঠাম্মি বলতো, এবং মায়ের জ্বর সেরে যাবার বেশ কিছুদিন পরেও কিন্তু ওই ঠাম্মি ছিলেন। টিনা ডোমেস্টিক হেল্প রেখেছিল, কিন্তু জ্বলন সাজ্জামে ডোমেস্টিক হেল্প রাখেনি। শুধু তাই নয়, গেস্ট এলে জ্বলনের মার নাকে দড়ি দিয়ে খাটনিটি দেখেছো? এই বাসন, এই বাসন। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তো টিনার বৌদি থেকে জ্বলনের মা অনেক বেশি। বুঝে কথা বল, ওটা ডোমেস্টিক ওয়ার, ডোমেস্টিক ভায়োলেন্স নয়। আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে শুনেছিলাম কারুর বাড়িতে এত ডোমেস্টিক ভায়োলেন্স হতো, তাকে তান্ত্রিকের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়েছিল। পেটে কালির জল না থাকলে এইসব তো লোকে ভূত প্রেতে বিশ্বাস করে, তান্ত্রিকের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল। শুধু তাই না, টিনাকে বেঁচে, টিনার ছেলেকে বেঁচে ডোমেস্টিক ভায়োলেন্সের যে দাঁত দুটো ভেঙে দেওয়া হয়েছিল না, সেই দাঁত দুটো সারিয়েছিল, জুড়ে লাগিয়েছিল, আবার বন্ধক দেয়া গয়না উদ্ধার করে এনেছে টিনাকে বেঁচে। আচ্ছা, টিনার বৌদির প্রথম যে বছর বিয়ে হয় না, সেই বছর ওর 8খানা জামা হয়েছিল, ভাবতে পারো? প্রথম যে বছর বিয়ে হয়, অক্টোবরে বোধহয় বিয়ে হয়েছিল, 8খানা জামা হয়েছিল। 10-15 দিন হবে বিয়ের, ঠিক আছে? যখন মর্জি ও বাপের বাড়ি যায়, যখন খুশি, ওর যখনই মন হয় বাপের বাড়ি যায়, ওর বাড়ির লোকেরা টিনার বাড়িতে এসে থাকে। টিনার মা ওকে ছোট মা বলে ডাকেন। টিনার মা একদিন ছাদ থেকে নামছেন ব্লগ করতে করতে, টিনার বৌদি কি একটা কাটছে, মোচা বা ইঁচড় কিছু একটা। টিনার মা খুব আদর করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, পারছো তো? ছেলের বউয়ের কাছে এইটুকুই যথেষ্ট। টিনার বৌদি কাঁটা মাছ ভালোবাসে, যেখানে টিনা কিন্তু কাঁটা মাছ খেতে পারে না, আর টিনার বাড়িতে কেউই কাঁটা মাছ খেতে পারে না, ওর জন্যে আলাদা মাছ নেওয়া হয়, বুঝতে পারছো? আচ্ছা, আর কত বলবো। আজকে টিনার বৌদির ড্রেসটা দেখলে? এটা বোধহয় ইয়ে পরেছিল, ডিভাইডেড স্কার্ট পরেছিল, ওপরে টি শার্ট পরেছিল, রোগা পাতলা চেহারা, খুবই ভালো লাগছে। কারণ ওয়েস্টার্ন ড্রেস পরতে হলে তোমার রোগাটে চেহারায় সেটা বেশি খোলে, মানায় বেশি। একটা ছেলের বউ ওই রকম জায়গায়, এমন কিছু ওরা আল্ট্রা মডার্ন ফ্যামিলি নয়, সেইখানে ওয়েস্টার্ন ড্রেস পরে ওই রকম ঘুরে বেড়াচ্ছে, তাহলে বুঝতেই পারছো টিনার বৌদি কত আদরে আছে ওই বাড়িতে। তাছাড়া ডোমেস্টিক ভায়োলেন্সের কথাটার আগে মানে বুঝে এসো, শিখে এসো মানে। আচ্ছা, আজকে সন্ধেবেলায় ওরা সবাই মিলে খাচ্ছিল, ওই চা, তারপরে কিছু একটা খাচ্ছিল আর গল্প হচ্ছিল। তো টিনার ঠাম্মির গ্লাসে চা নিয়েছে, আর দাদা ভাই ফুল করে টিনার কাপটায় চা নিয়েছে। টিনার বৌদি এইখানে আর একটা কথা বলি, টিনার বৌদি টিনার দাদার আশপাশে ঘুরঘুর করে, দেখেছো? নতুন বিয়ে হলে যা হয় আর কি, প্রথম প্রেম তো, আর এদের প্রেম বিবাহ, লাভ ম্যারেজ।
তো যাই হোক, ওই সময় দাদাভাই বললো এই এটা তোর কাপ নাকি, ভাই বোনের খুনসুটি। তো তখন বৌদি কিন্তু বললো হ্যাঁ ওটা দিদির কাপ, সাপোর্ট করলো। দাদাভাইয়ের সঙ্গে অল্টারকেশনে গেল, মিষ্টি মধুর ঝগড়া। বা ডোমেস্টিক ভায়োলেন্স হলে এইরকম সম্পর্ক হয় স্বামী স্ত্রীতে। ডোমেস্টিক ভায়োলেন্স হলে কি হয় সে তো টিনা জ্বলনকে দেখানো বুঝতে পারবে, বুঝতে পারছো? বাসন মাজাকে যদি ডোমেস্টিক ভায়োলেন্স বলে না, তাহলে সব থেকে বেশি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তো জ্বলনের মা। গেস্ট আসলে কি পরিমাণ বাসন পড়তো বুঝতে পারছো? জ্বলন কন্টেন্ট করে দেখাতো আহা আমার মায়ের কত কষ্ট, কিন্তু কাজের লোক রাখার বেলায় নেই। এই 49কে ডেকে নিত, সে গিয়ে দুটো মেজে দিয়ে আসতো, তার বড় দরদ। তো 49কে ঢুকতে দেয়নি, খুব ভালো হয়েছে। ওই সময় মেয়ে ছেলেকে বাড়িতে ঢোকাতে নেই। তো যাই হোক, অসতী মেয়ে ছেলেদের বাড়িতে ঢোকাতে নেই। তো এখানে একটা কথা বলি যে ডোমেস্টিক ভায়োলেন্স কথাটার আগে মানে জানো, আচ্ছা আরও অনেক কথা উঠছে, সমস্ত মিলিয়ে জ্বলিয়ে একটা ভিডিও করছি, ঠিক আছে? অনেকে বলছে টিনা দিল্লি গেছিল শুধু কন্টেন্টে দেখাবার জন্য, স্টেশনে বসে ফিরে এসছে। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য নিজের শারীরিক কত হ্যাপা প্লাস পয়সা খরচ, সৌরাষ্ট্র দিল্লি শুধু শুধু। দ্বিতীয় কথা হচ্ছে সে হিন্দি জানে না, সে কী করে যাবে? সুরাটে ঘুরলো কী করে? সুরাটে কোনসা বাংলা চলে? কাম চালাও হিন্দি, মানুষ বাইরে গেলে শিখে যায়, বুঝতে পারছো? হিন্দি জানে না। দ্বিতীয় কথা কি আর কি বলা হচ্ছে, সৌমালি গেছিল নাকি দিল্লিতে। প্রথম কথা সে বিরাট ব্লগার, সে পচড়াতে পড়বেই না, সে কেন নাম খারাপ করতে আসবে? দ্বিতীয় কথা হচ্ছে যে এই সৌমালি গিয়ে টিনার কোনো উপকার করতে পারতো না, না দীপ্তবাবু গিয়ে টিনার কোনো উপকার করতে পারতেন। ওইখানে বকের দরকার, বকই গেছিল। বক সেটা তোমাদের দেখিয়েছে, বা তোমাদের যদি বুদ্ধি না থাকে কিছু করার নেই, বক প্লেন জার্নিটা দেখিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কনফিউজ করার জন্য এর একটা সেকেন্ড প্লেন জার্নি দিয়েছিল, সেটা ওর নয়, অন্য কারোর কাছ থেকে ধার নিয়ে দিয়েছিল, বুঝতে পারছো? সেটা বোঝাই যাচ্ছে। প্রথম প্লেন জার্নি যেটা দিয়েছিল সেটা হচ্ছে বক দিল্লি গেছে এবং সুপ্রিম কোর্টের চিঠিটা দিয়েছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলা হচ্ছে। আচ্ছা, আগে তোমাদের ডেকে নি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এখানে আর একটা কথা বলা হচ্ছে যে টিনা গয়না চুরির কথাটা বলে দিল। ইহারে কয় ক্লিক বেট, ইহারে কয় ক্লিক বেট। একটা কন্টেন্ট ক্রিয়েটার ক্লিক বেট দিয়েছে, টিনা আজ 15 লাখ টাকার গয়না চুরির কথা বলে দিল। মানে এ আবার একটু বেশি ওপর পড়া, সেই কাটি করা মহিলার কথা বলছি, কাটি করেছিল না। তো ব্যাপারটা হচ্ছে 15 লাখ টাকার গয়না তো চুরিই যায়নি, জ্বলনই বলেছে তো 12 লাখ টাকার গয়না চুরি গেছে, আবার বলছে 15 লাখ। প্রথম কথা হচ্ছে 12 লাখ টাকার গয়না ছিল আদৌ? গয়না তো ডাকাতে নিয়ে গেছিলো, সেই ভিডিওটা প্রাইভেট করে দিল, দর্শকরা জানে। কিন্তু টিনা একটা ব্লগ দিয়েছিল শাশুড়ির গয়না কালেকশন দেখাতে পারবো না, শাশুড়ির গয়না কালেকশন দেখাতে পারবো না, ডাকাতে নিয়ে গেছে। ওই ভয়েই তো ওরা গয়না মাটির নিচে পুঁতে রাখে, তাহলে ওরা কোন মুখে বলে টিনা চুরি করেছে? জ্বলনের মা আবার কিরকম কাঁচা মিথ্যে কথা বললো। অবশ্য ও যে পারে সেটা ওর ঠোঙ্কা থেকে আমি বুঝতে পেরেছি, জগৎ সংসারের সামনে যে ঠোঙ্কা লাগাতে পারে এই বুড়ো বয়সে, সে সব পারে। তো যাই হোক, এইখানে একটা জিনিস দেখো, জ্বলনের মায়ের 12 লাখ টাকার গয়না কোনোদিন ছিলই না, তো টিনার মা চুরি করবে কি করে? যাদের মানে মেয়ে পরকীয়া করেছে, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সালিশি সবাই ক্ষমা চাইতে আসতে হয়েছে, তাদের তখন গয়নার কথা মাথায় থাকে? আর গয়না তো পোঁতা ছিল, ওরা খোঁড় ছিল, আর ওরা কি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল? গয়না ছিলই না, তো চুরি যাবে কি করে? আর গয়না থাকলে প্রথম মেয়েকে তাড়ালো কেন? দূর করে সৌমালিকে তাড়ালো কেন ওরা? যদি অত লাখ টাকার গয়না বাড়িতে থাকতো, তাহলে কিরাম মহিলা এখানেই বোঝো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, টিনা আজকে সরল সাদাসিধেভাবে বলেছে যে আমি ফুল চুরি করেছি। এটা রেনলিলির ছোট্ট চারা, ওটা একটা অ্যাবান্ডান্ট জায়গায় হয়েছে, রাস্তার ধারে, বুঝতে পারছো? কারোর বাগান থেকে তুলে আনেনি। সুতরাং এটা নিয়ে কন্টেন্ট করতে বসে গেছে। একজন কমেন্টও করেছে তোমার চুরি করার স্বভাব, তার বাড়িতে শীত কেটে এসছে কিনা টিনা? মেয়েটা যে উন্নতি করছে নিতে পারছো না, না? ও সেই ছেঁড়া চটি হাতে নিয়ে হাঁটবে, ভাঙাচোরা বাড়িতে থাকবে, এই জিনিসটাই দেখতে চেয়েছিলে। সে আজকে ওয়েস্টার্ন ড্রেস পরে সুরাটে গিয়ে স্মার্টলি ঘুরে এলো, যেরকমভাবে হিন্দি বলতে শিখছে টুকটাক। ওই তো আমরা শুনলাম ক্যামেরায় বলছে হামকো ঘুম না হয়, কাম চালাও হিন্দি হলেই তো হবে, হিন্দিতে পিএইচডি করতে হবে কে বলছে? বিদেশে থাকলে কাম চালাও হিন্দি হয়ে যায়। কত প্রবাসী বাঙালি আছে, তারা কি হিন্দিতে এমএ করে তবে বিদেশে যায়, তবে প্রবাসে আসে? একবারে ঠেক জায়গা থেকে বিয়ে করে নিয়ে আসে, মানে 3 দিনের মধ্যে বউরা কাম চালাও হিন্দি শিখে যায়। এখানে ডোমেস্টিক হেল্পে হিন্দি বলবে,
বাজার ঘাটে জিনিস কিনতে গেলে হিন্দি বলতে হবে। ভেহিকেল, পাবলিক ভেহিকেল যদি তুমি অ্যাটেম্প করো সেখানে হিন্দি বলতে হবে। সুতরাং গুঁতোয় পরে তুমি হিন্দি শিখে যাবে। পাশের মহিলা তোমার অটোয় বসে কন্টিনিউ ধরো ফোনে বকবক করতে করতে যাচ্ছে, শুনতে শুনতে শিখে যাবে। ভাষা কান দিয়ে শেখে। আমার বাপি প্রথমেই যখন শেখাতে এসেছিল আমাকে বলছিল, মারে ভাষা কান দিয়ে শেখে, যত বেশি পড়বি আপনি আপ ভাষাটা ভেতরে ঢুকবে। বুঝতে পারছো? শুনে 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 মানুষ শিখে যায়। আমরা যখন না শিখেছিলাম তখন আমরা 2-4টে মারাঠিও শিখে গেছিলাম। ওই ইকড়ে ঝালা, কায়ে ঝালা, জেবন ঝালা, এইটুকুই শিখেছি। আমার হাজব্যান্ড তো ফ্লুয়েন্টলি মারাঠি বলতে পারতো, কারণ ও তো কাজ করে ওখানে ও কাজ করে। আমি তখন না, আমার ছেলে বড্ড ছোটো, আমি তখন ঢুকিনি, একেবারে ছোট তখন, মানে সেই হাঁটতে শিখেছে এরকম, মানে তো 11 মাসের ছেলে। তো ও পুরো মারাঠিটা শুরু মানে একদম ফ্লুয়েন্ট বলতে পারতো, ভাবে শুনে শুনে শিখে যায়। আবার এখন বিন্দু বিসর্গ মনে নেই, সব ভুলে গেছে। ওই 2-4টে যেমন ঝোপলা, ঝোপলা মানে জানো, ঝোপলা মানে ঘুমোচ্ছ, ঘুমিয়ে নাও, এইরকম কিছু কিছু। তো মানুষ যে জায়গা যায় এমনিই শিখে যায়। ও কি হিন্দি জানে? তাহলে ও সুপ্রিম কোর্টে যায়নি। দ্বিতীয় আর একটা কথা, তারা আবার একদম টাইম টেবিল ধরে হিসেব লাগাচ্ছে যে 12টার সময় দেখালো 4:30 ট্রেন, তাহলে কি করে ওই 2 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টের কাজ হয়ে গেল? হ্যাঁ ভাই, সুপ্রিম কোর্টে কি মাটি খুঁড়ে সুপ্রিম কোর্টের আর একটা পিলার বানাতে গেছে? এমনও তো হতে পারে সে একটা চিঠি দিতে গেছে, আমার কবে থেকে তোমাদের হিন্ট দিচ্ছে, এর বেশি তো বলতে পারি না। সুপ্রিম কোর্টে কোনো কেসের শুনানির জন্য তো যায়নি। কোনো কেসের শুনানি হলে টাইম লাগে, ফুল ডে টাইম লেগে যায়। বুঝতে পারছো? কেসের শুনানির জন্য যায়নি, সুপ্রিম কোর্টে একটা জায়গায় অ্যাপিল করতে গেছিল। ওই যে 2 তারিখে গার্জেনশিপ কেসটা হয়েছে, ওই গার্জেনশিপ কেসটাকে প্রোটেক্ট করতে গেছিল, যাতে ওটা যেহেতু বসিরহাট কোর্টে টিনা করেছে, সেই গার্জেনশিপ কেস এই 2 তারিখে, এই সবে মাত্র, এই তো এই 2রা সেপ্টেম্বর, এই মাসে 2রা সেপ্টেম্বর, এতদিন পরে ছেলের জন্য কিছু একটা করেছে পাবলিকের গুঁতো খেয়ে। সেটা হচ্ছে ছেলের সঙ্গে একটু দেখা করার ব্যাপারটা। ছেলের মন থেকে টিনাকে মুছে দেবার চক্রান্ত করছে, 1 বছর ধরে চেঁচাচ্ছে, কিচ্ছু করেনি। অনেক বলাবলির পর যখন পাবলিক বলছে এখন গুঁতো খেয়ে, কারণ কারোর তো ইউটিউবে বসতে হবে, ইউটিউব থেকে রোজগার লাগবে, সুতরাং ইউটিউবে তার ফেস ভ্যালুটা বাঁচাতে হবে। সুতরাং পাবলিকের কথা তার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। পাবলিকের গুঁতো খেয়ে গিয়ে 2রা সেপ্টেম্বরে একটা গার্জেনশিপ কেস হয়েছে। এবার গার্জেনশিপ কেসটার উপর স্টে অর্ডার আনা যায়। তোমরা শুনেছো এর আগে টিনার আগে লিগাল টিম কিছু একটা কেস করেছিল। ওই ম্যাডাম ততক্ষণে ঢুকে পড়েছেন, এন্ট্রি নিয়েছেন। ম্যাডাম বলছিলেন আমরা স্টে অর্ডার নিয়ে আসবো হাইকোর্ট থেকে, শুনেছো? লাইভে বহুবার বলেছিলেন আমরা স্টে অর্ডার নিয়ে আসবো, স্টে অর্ডার নিয়ে আসবো। তো স্টে অর্ডার আনা যায়। এরা যেহেতু লোয়ার কোর্টে অ্যাপিল করেছে বাচ্চার জন্যে, বাচ্চার গার্জেনশিপের জন্যে, সেহেতু তোমার মানে লোয়ার কোর্টের ওপরে হায়ার কোর্ট, তো হায়ারার্কি লেভেলটা কিন্তু বুঝতে হবে, সিঁড়ি ধাপে ধাপে উঠছে, এইভাবেই হায়ারার্কি লেভেল থাকে। লোয়ার কোর্টের ওপরে আছে হায়ার কোর্ট থেকে স্টে অর্ডার আনা যায়। এবার হায়ার কোর্টের ওপরে কে আছে? সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে যাতে এরা স্টে অর্ডারটি না আনতে পারে সেই সম্বন্ধে কোনো চিঠি হয়তো দিয়ে আসতে গেছে, হয়তো বলছি, কারণ ব্যাপারটা হচ্ছে পুরোটাই গেছে। বুঝতে পারছো? এবার চিঠি দেওয়ার কাজ থাকলে 1/2 ঘন্টার মামলা, কিন্তু সেইখানে বকের প্রেজেন্স লাগবে, বক বা কোনো উকিল। তো উকিল যায়নি, বক দেখিয়েছে যাওয়া, তাহলে বকই গেছে। তো বক ওখানে গেছিল। এখানেও দেখা যাচ্ছে যে ও শিলচর আসাম থেকে একজন দর্শক বললো এসে, শিলচর আসাম না কোন চলে গেছিলো, কারণ ওর ওয়াইফকে মজে দিয়েছে টিনার সাথে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে বক এখানে নেই, মানে সে ওই যে দেখিয়েছিল, প্লেনে উঠছে দেখিয়েছিল, বক দিল্লিতে গেছিল। কারণ সৌমালি বা দীপ্তবাবু এরা দুজনই সিনে নেই। সাইবার বুলিং থেকে বাঁচার জন্য সৌমালিকে হ্যারাস করা হয়েছিল, আবার দ্বিতীয়বার ওই কল রেকর্ড থেকে দর্শকদের ধ্যানটা হটিয়ে দেওয়ার জন্য ভিলেন বানানো হয়েছে সরকারকে। বুঝতে পারছি? এরা দুজনে কেউই সিনে নেই, আর দুজনের কেউই যায়নি দিল্লি, কারণ এদের দুজনের কেউই দিল্লিতে গেলে টিনার কানাকড়ি লাভ হতো। ওখানে জায়গার মানুষ লাগে, যে সুপ্রিম কোর্টে কোথায় চিঠিটা জমা দিতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে বা দলিল দিতে হবে, কি করতে হবে যে জানে, তার দরকার। সুতরাং 12টার সময়ও যদি পৌঁছে যায় ওখানে, শুনানি যদি না থাকে, শুনানি হলে পুরো দিনটা লাগে, কারণ তোমার একা শুনানি তুমি অত নিজেকে লাকি নাও মনে করতে পারো, হয়তো তোমার আগে 2টো কেস আছে। বুঝতে পারছো? তোমার শুনানি হলেই না সেদিন ডেট পড়লে, অনেক সময় হয়, আজকাল একটু ধ্যান রাখছি তো, দেখছি টিডিওগুলো দেখছি, এরকম কেস হয়। তো শুনানি হলে ব্যাপারটা আলাদা, তাহলে টিনাকে তো নাইট স্টে করতে হতো ওখানে, ও আসতেই পারতো না। কিন্তু শুনানি নয়, ও বোধহয় কিছু টিয়ে দিতে গেছিলো, তোমার কি বলে ওটাকে, চিঠি ফিটি দিতে গেছিলো। চিঠি তো ম্যাক্সিমাম মানে
15 মিনিটেও হতে পারে, আধ ঘন্টাও হতে পারে। যেহেতু সুপ্রিম কোর্টের ব্যাপার, ওই যাতায়াতের টাইমটুকু লাগছে। বকের সঙ্গে ওখানে মিট হয়েছে, বক হয়তো সুপ্রিম কোর্টের বাইরে দাঁড়িয়েছিল, সেইখানে ওদের দেখা হয়েছে, গিয়ে ওরা দেখা টাকা করে এসছে, করে এসে এখানে ফিরে এসে ট্রেন ধরেছে, এই হলো। এখানে আবার এক্সট্রা পাকা একজন মানে অতি বুদ্ধিমান একজন কন্টেন্ট ক্রিয়েটার বলল, তার ভিডিও দেখার পর টিনা ওই অরেঞ্জ ট্রলিটা ওটা ওই রাজধানীতে চড়া অবধি ছিল। একটা কথা বলো দেখিনি, রাজধানীতে চড়া অবধি ওইটি ছিল, তাহলে বাবু রাজধানীতে যখন ওরা চড়ে যাচ্ছে, একটা ট্রলি ব্যাগ রাজধানীতে চড়ালেই হলো, টিনাকে বা টিনার মাকে মাথায় করে নিয়ে আসতে হচ্ছে না, গিয়ে বাড়িতে নিচে রেখে দেবে। তাহলে বাবু কেন কোনাক্কেলে ওই রাজধানীর স্টেশন থেকে অরেঞ্জ সুটকেসটা ক্যারি করে নিয়ে গিয়ে এয়ারপোর্টে যাবে? কারণ এর যুক্তির গরু একবারে রকেটের ওপরে উঠছে গো, মহাকাশে ভাসছে। তো এই মোটামুটি মহিলাকে আমি এটাই বলি, রাজধানী পর্যন্ত যদি অরেঞ্জ সুটকেস পৌঁছে যায়, তাহলে অরেঞ্জ সুটকেস আর রাজধানীতে উঠবে না কেন? অরেঞ্জ সুটকেস তো কাউকে মাথায় করে নিয়ে আসতে হচ্ছে না। বরঞ্চ দীপ্তবাবু যদি ওই অরেঞ্জ সুটকেসটা ক্যারি করে ওইখান থেকে এয়ারপোর্টে নিয়ে যায়, যেটা এ বলছে, নিজেকে অতিরিক্ত ইম্পর্টেন্স দেয় কিছু কিছু মানুষের অসুখ আছে, সেই অসুখটা এরও আছে বোধ হয়। ওইখান থেকে যদি অরেঞ্জ সুটকেস কেউ এয়ারপোর্টে আবার নিয়ে যায়, এয়ারপোর্টে ফিরিয়ে নিয়ে যায়, তাহলে তার তো হ্যাপা, রাজধানীতে তুলে দেওয়াটা তো ইজি। কারণ এখান থেকে অরেঞ্জ সুটকেসটা দেখাতে পারবে না বলে টিনা নাকি ওখান থেকে লোকাল ট্রেনে না এসে গাড়ি করে এসছে, বুঝতে পারছো? কি বুদ্ধি ভাই, বুদ্ধি নেই তো খাটাতে যাস কেন রে? যে জিনিসটা নেই সেটা দেখাতে যাস কেন? তাহলে এই একটা ব্যাপার ক্লিয়ার করে দিলাম। আর ফুলচুরি একটা জায়গায় অ্যাবান্ডান্ট একটা রেন লিলি হয়েছিল, ওখানে কিছুদিন আগে একটা ফুল হয়েছিল, ওখানে কিছুদিন আগে। এবার সেখান থেকে টিনা ওই হাত দিয়ে ফুলটা তুলতে পারেনি, তারপরে একটা কিছু নিয়ে গেছিলো ফুলটা তুলবে বলে। ও ফুল গাছ ভালোবাসে, ওটাকে ভার্চুয়ালি চুরি বলে না, ওটাকে তো সংরক্ষণ করা বলে। কারণ ওইখানে অ্যাবান্ডান্ট জায়গা, কিছুদিন আগে হয়তো কিছুদিন পরে এসে ছাগলে খেয়ে চলে যেত, ওই মানে ইয়ের মধ্যে লিলি ফুট তো পড়ে থাকতো। ওইখান থেকে নিয়ে এসে আজকে টিনা যদি বাড়িতে পোতে, তাহলে সেটা যত্নআতি বেশি হবে না? এটা তো তাহলে তোমার ওই কি বলে ওটাকে, সবুজ যেটাকে বলি আমরা, সবুজের গাছের সংরক্ষণ করা হলো, ওটা তো চুরি করা হলো না, বুঝতে পারছো? তো যাই হোক, এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ডোমেস্টিক ভায়োলেন্স আর ডোমেস্টিক ওয়ার্কের মানে বোঝে না, তাদের জন্য আমার সহানুভূতি এবং সমবেদনা দুটোই রইল। ফিরে আসি নেক্সট ভিডিওতে।